আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ইনভেন্টরিতে আইটেম যুক্ত করতে হয় এবং সেই আইটেম একই সাথে ক্লাস অনুযায়ী অ্যাসাইন করতে হয়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি সেটিং, ইনভেন্টরি প্রাইমারি সেটিং। এখান থেকে ইনভেন্টরি আইটেমের জন্য আমরা আইটেম ক্যাটাগরি তৈরি করতে হবে, প্যারেন্ট ক্যাটাগরি, আইটেম ক্যাটাগরি তৈরি করে নিব প্রথমে আমরা। এক্সাম্পল আমরা প্রথমে স্টুডেন্ট স্টেশনারি তৈরি করে নিতে পারি বা বুকস। আইটেম ক্যাটাগরি তৈরি করার পরে আমাদের যদি আইটেমের সাব ক্যাটাগরি প্রয়োজন হয়, এখান থেকে আমরা আইটেম সাব ক্যাটাগরি তৈরি করে নিতে পারি। যদি প্রয়োজন না হয় সরাসরি আমরা আইটেমে চলে যাব। এখান থেকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম, স্টেশনারি, আইটেমের নেম লিখলাম, পিস দিলাম, আইটেমের কোড, এগুলো প্রয়োজন থাকলে দিবেন, নাহলে বাদ দিয়ে দিবেন। অ্যালার্ট কোয়ান্টিটি কতটায় থাকতে সফটওয়্যার আপনাকে অ্যালার্ট দিবে সেটা আপনি দিয়ে দিলেন। পারচেস প্রাইস কত টাকা দিয়ে কিনছেন, কত টাকায় বিক্রি করবেন। এরপর এখানে আপনি যদি স্টক ওপেনিং স্টক দিতে চান, ওপেনিং স্টক দিতে চান বলতে হচ্ছে কয়টা স্টকে বর্তমানে আছে সেটা ক্লিক করে আপনি এখানে ওপেনিং স্টক দিয়ে দিলেন, যে আপনার 50টা আছে বর্তমানে, দিয়ে এইখানে বেসিক আপনার কাজ দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। আমরা একটা বইয়ের ঢোকে আইটেম নেম, বইয়ের নামের জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। যেহেতু যদি বইয়ের নাম আমরা ইনপুট করতে চাই, তাহলে ক্লাসের পাশাপাশি বইয়ের নামের পাশাপাশি আমরা ক্লাসের নামটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের অ্যাসাইন করতে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনি ওপেনিং স্টক না দিয়েও আপনি আপনার ইনভেন্টরি শুরু করতে পারবেন। আপনি যদি চান যে ওপেনিং স্টক আমি এখন জানা নাই, আমি দিব না, কোনো সমস্যা নেই। আপনি ওপেনিং স্টক না দিয়েও আপনি চাইলে আপনি এই অবস্থায় আপনি সেভ করতে পারবেন, তখন ওপেনিং স্টক 0 দেখাবে। এভাবে আপনি আপনার মতো করে আইটেম যুক্ত করতে পারবেন, এবং যে আইটেমটা আপনি চাচ্ছেন যে এগুলো বিক্রির জন্য আপনারা নিজেরা ব্যবহার করবেন, সেটা আপনি অফিস স্টেশনারিতে দিলেন বা যে ক্যাটাগরি দিয়ে আপনি সেটাকে অবশ্যই সেলেবল আইটেমটা আনচেক করে দিতে হবে। আনচেক করে আপনি সেভ করতে হবে, তখন সেটা কনজিউমেবল হিসেবে দেখাবে, অর্থাৎ আপনি ব্যবহার করবেন। তখন এই আইটেমটাকে আপনাকে কনজিউমেবল হিসেবে দেখাবে। এই হচ্ছে আপনার আইটেম এন্ট্রি করা। এরপরে হচ্ছে আইটেমগুলোকে অ্যাসাইন করা। ইনভেন্টরি আইটেম অ্যাসাইন করব। এখানে আমার সবগুলো ক্লাস লোড হয়ে যাবে, ক্লিক করব। এখানে আমার যে যে আইটেমগুলো আমি ইনপুট দিব, সব আইটেমগুলোই আমার এখানে চলে আসবে, যেগুলো অবশ্যই সেলেবল। কনজিউমেবল আইটেম এখানে কোনো আসবে না, সব সেলেবল আইটেম আসবে। এখন এখান থেকে আমার ক্লাস ওয়ানে আমার এই বইটা আছে, বুক যেহেতু ওয়ান লেখা বোঝার জন্য, পেন্সিল, আরও যে আইটেম থাকলে আপনি অ্যাসাইন করে দিলেন। ক্লাস টুতে গিয়ে আপনি ক্লাস টু এর বইটা অ্যাসাইন করে দিলেন, পেন্সিল অ্যাসাইন, যা যা থাকবে সব আপনি অ্যাসাইন করে দিয়ে আপনি একটা সেভ দিয়ে দিবেন, আপনার এখানে কাজ শেষ। এবার যদি বইয়ের কোনো ব্যাপার না থাকে, বা আপনি যদি মনে করেন যে সবগুলো আইটেমই সেম, তখন আপনি এখান থেকে তীর চিহ্ন দিয়ে আপনি লোড দিয়ে দিতে পারবেন। এই দিয়ে চলে আসবে, এভাবে করে 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 আপনার সবগুলো আইটেম যদি সেম হয়, তাহলে আপনি সবগুলো আইটেম চলে আসবে, সেভ দিবেন, আপনার কাজ হয়ে যাবে।